আম ছোট বড় সবারই পছন্দের একটা ফল। অফ সিজনে প্রিয় মানুষদের সামনে এনে যদি এই ফলটি পরিবেশন করা যায়, জাস্ট চমকে যাবে। তাও যদি হয় একদম পারফেক্ট স্বাদে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আম সংরক্ষণের একটা ভিডিও শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি গত বছর মে মাসের লাস্ট উইকে রাজশাহী থেকে কেমিক্যাল ছাড়া আম অর্ডার করে আনি। তারপর সেখান থেকে ফ্রেশ 5টা পাকা আম কাগজ দিয়ে পেঁচিয়ে টিস্যু ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে যে কোনো টিস্যু ব্যাগ অথবা পুরনো সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আর ডিপ থেকে এই আমগুলো ফেব্রুয়ারি মাসে বের করলাম। প্রায় 8 মাস পর আমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করলাম। আমগুলোকে একটা বলে পানির মধ্যে নিয়েছি, আর আমগুলোর খোসাতে বরফ লেগে আছে। আমি তাই এবার একটা হাঁড়িতে বেশি করে পানি নিয়ে আমগুলো ডুবিয়ে রাখছি, যাতে আমের গা থেকে বরফগুলো চলে গিয়ে যাতে নর্মাল হয়ে আসে। প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য আমগুলো পানিতে ডুবিয়ে রাখবো। প্রায় 25 মিনিট পর দেখুন আমের গাটা কেমন বসে বসে গেছে আর নরম হয়ে এসেছে। আমি কিন্তু একদম ফ্রেশ আম রেখেছিলাম। এখন আমগুলো কাটবো, চলুন দেখা যাক কি হয়। ছুরি দিয়ে এই অংশ কাটার পর আম একটু বেশি পেকে গেলে যেমন হয়, কাটার সময় আমি ছুরিতে সেম ফিল পাচ্ছি। ছুরি দিয়ে এই অংশ কাটার পর একটু নরম হয়েছে, ভেতরে তাছাড়া নরমালি আছে। আম ছুরি দিয়ে আর সুবিধা করতে পারলাম না, এবার হাত দিয়েই আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসার সাথে যে আমটুকু চলে গেছে সেটা একটা চামচ দিয়ে তুলে নিলেই হবে। দেখেন একটু বেশি পেকে যাওয়া আমের মতোই নরম রয়েছে, কিন্তু স্বাদ কিন্তু একদম পারফেক্ট। মে মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমগুলো আসলে খুবই ভালো আছে। মনে হয় আরও রাখলে ভালোই থাকবে। আর বাজারে কেমিক্যালযুক্ত আম রাখলে কি হবে আসলে আমি সেটা বলতে পারছি না। এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এবছর, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।